আজকে মুম্বাইতে আমার নবীকে আঘাত করা হয়েছে, মুম্বাইয়ের প্রতিবাদ আপনি করবেন, আপনার বাংলাদেশে হয় নাই? হয়েছে, কিন্তু আমরা তখন সোচ্চার ভূমিকা নিতে হবে। নিজের বাবার সম্মান রক্ষার জন্য, পরিবারের সম্মান রক্ষার জন্য, স্বামীর সম্মান রক্ষার জন্য যারা আইন করতে পারে, কিন্তু নবীর ইজ্জত রক্ষার জন্য যারা আইন করে না, ওরা কি খাঁটি মুসলমান? 53 বছরে যারা এসেছেন কেউ এই কাজ করেন নাই, সবাই এর জন্য দায়ী। আজকে আমরা এমন দেশে বসবাস করতেছি, মুসল্লির অভাব নেই, কিন্তু যখন নবীর পক্ষে মিছিল হবে তখন হুজুররা যান, আমরা আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান নিয়ে? আপনি কমিটির মুসলমান, আপনি সভাপতি হওয়ার মুসলমান, আপনি ক্যাশিয়ার হওয়ার মুসলমান, আপনি ইমানদার মুসলমান নন। আমি আজকে যে কিতাবটা নিয়ে এসেছি একটু উলামায়ে কেরামদের জন্য বলতে চাচ্ছি যে এই কিতাবটা আমাদের সিলসিলার কোনো আলিমের লেখা, এটা আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রসুলকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে ধারালো তলোয়ার। লিখেছেন কে? শাইখুল ইসলাম তাকিউদ্দিন আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া। কে লিখেছেন? আমরা সহজে বলি ইবনে তাইমিয়া, যিনি আহলে হাদিসদের অন্যতম নেতা। তিনি লিখেছেন নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে এই কিতাবটা একটা তলোয়ার। সেই কিতাবে তিনি 4 মযহবের ইমামদের রায় এনেছেন, যারা আল্লাহর নবীর শানের ইহানত ঘটায় তাদেরকে কাতল করা ফরজ। মান ইউতিল্লাহ ওয়ার রাসূল। আর এটার সিলসিলা কিভাবে এসেছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাক কিন্তু একটা কথাই বলছেন, উলিল আমর। যার যুগে যিনি উলিল আমর তাকে মেনে আপনি ইমানের রশিতে ঢুকবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিটা কই? আল্লাহর রশিটা হচ্ছেন এই সময়ে আল্লাহর ওলিরা, তাদের হাত ধরে যদি আমরা একীভূত হই, একত্রিত হই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যদি সংঘবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদেরকে বিভ্রান্ত কেউ করতে পারবে না। আপনারা আধুনিক যুগ, আপনারা বিভিন্ন জঙ্গলে বা মাঠে ময়দানে, ওই যে যেখানে পশু থাকে জঙ্গলের মধ্যে, আমরা তো সেই সমস্ত জায়গায় আমাদের দেওয়ার সুযোগ হয় না, কিন্তু কিছু লোক আছে সাহস করে এগুলো রেকর্ড করে আমাদেরকে দেখায়, কি দেখে না? দেখায়। সেখানে দেখবেন যে যে কোনো একটা গ্রুপ যদি ইউনাইটেড থাকে তাহলে কি হয়, বাঘ হোক সিংহ হোক তাদেরকে ঠেকাতে পারে না। আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ নবী বলতেছেন মান শাজ্জা শুজ্জা ফিন্নার। একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করুন। আমাদের পীর মুর্শিদ আমাদেরকে বুঝাইতেন, যখন বন্যা হয় তখন পানির নিচ থেকে পিপিলিকাগুলো বের হয়, একটা পিপিলিকা আরেকটা পিপিলিকাকে ধারণ করে কামড় দিয়ে ধরে, ঠিক না? অনেক পিপিলিকা এক জায়গায় হয়ে যায়। তখন বন্যা হলেও তুফান হলেও ওদেরকে বাতাস বাগাইয়া নিয়ে যায়, যেতে যেতে একটা প্রান্তে তারা পৌঁছে যায়, তখন তাদের জীবন নিরাপদ হয়। আর একটা পিঁপড়া যদি হইতো পানি খাইতো আর মারা যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে কোনো না কোনো ওলির হাত ধরে নিজের ইমানকে রক্ষা করার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ আযীম। কোন কথার মাধ্যমে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধারণ করো, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা বিচ্ছিন্ন হয় না। যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা টিকতে পারবে না। এই জন্য আল্লাহর ওলিদের হাতে বয়াত করতে হয়। হাজিরিন, এই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা যাকে পেয়েছি তার প্রতি আমার যতটা মহব্বত হবে, সেই মহব্বতটা একটা সিলসিলার মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। আমরা যে জৌনপুরি সিলসিলার, কেউ আসিফুল ফরবি সিলসিলার, বিভিন্ন সিলসিলার অন্তর্ভুক্ত আমরা আছি। আপনি যেখানে আসেন ঠিক সেইভাবে ভালোভাবে মজবুতভাবে থাকেন, ওই সিলসিলা আপনাকে হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিবে। আর আল্লাহর নবীর হাতে যখন আমরা পৌঁছে যাব, আমরা সকলেই পূর্ণ নিরাপত্তা অনুভব করব। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মহব্বত আমাদের ভিতরে ঢুকানোর রাস্তা হচ্ছে আউলিয়া কেরামের মহব্বত। এই পথে আপনি উঠলেন,
আপনি ঢাকায় যাবেন, আপনার কাজ সচিবালয়, বুঝবেন কথাটা। আপনি ঢাকায় যাবেন, আপনার কাজ সচিবালয়। তো আপনাকে যাওয়ার জন্য প্রথমে একজন গাড়ির ড্রাইভারকে অবশ্যই ফলো করতে হবে। আপনি গাড়িতে উঠবেন, অনেক প্যাসেঞ্জার থাকবে, ওই ড্রাইভার যেদিকে নিয়ে যাবে আপনি তাকে বিশ্বাস করে উঠেছেন উনি আমাকে জায়গায় পৌঁছে দিবে, কথা ঠিক না? তখন আপনি যখন ঢাকায় পৌঁছলেন, ধরেন আপনি যাত্রাবাড়ি পৌঁছলেন, আপনি ফকিরাপুর পৌঁছলেন, এখন আপনি আরেকজন ড্রাইভারকে ধরবেন, উনি আপনাকে সচিবালয়ে নিয়ে যাবেন। আপনি সেখানে ঢুকেও অনেকে চিনতে না পারেন, সেই ডিপার্টমেন্টে যাবেন, ডিপার্টমেন্ট থেকে সেই মন্ত্রণালয়ে যাবেন, সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে এই সেই মন্ত্রীর কাছে। কথা বুঝেন নাই? আপনি উড়াল দিয়ে যেতে পারবেন না। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাদেরকে একজন না একজনকে অনুসরণ করতে হবে, তার পদাঙ্ক অনুসরণ করতে হবে, তাকে ধরে আমাদের আল্লাহর কাছে পৌঁছতে হবে। এজন্য প্রকৃত উলামায়ে কেরামরা আমাদেরকে আল্লাহর প্রকৃত ওলিদের সান্নিধ্যে দেওয়ার কথা বলেন। তাদের কাছে গেলে আমরা আল্লাহকে পাবো। তাদের আমল আখলাককে যখন আপনি ফলো করতে থাকবেন, দেখবেন আপনার আল্লাহর প্রতি মহব্বত বাড়তেছে। এটার একটা দৃষ্টান্ত হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন, আমি আরো বলেছি, বারবার বললে ভালো হয়, মনে থাকে। একজন সাহাবী, উনি বাড়ি থেকে বের হয়েছেন, চিৎকার দিয়ে বলতেছেন, আমার ভাইরা, আমি মুনাফিক হয়ে গিয়েছি, আমি মুনাফিক হয়ে গিয়েছি। এরকম বলতে বলতে আসছেন, প্রতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পেয়ে গেলেন। আবু বকর বলেন, কি বলছেন আপনি? আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি কিভাবে মুনাফিক হইলেন? উনি বলেন, আবু বকর, জানো না, আমি আল্লাহর নবীর খিদমতে যখন যাই, সোহবতে যখন যাই, তখন আমি জান্নাত দেখতেছি এমন হয়, হ্যাঁ, আমি জাহান্নামের আগুন দেখতেছি এমন মনে হয়, কিন্তু বাড়িতে গেলে এইসব ভুলে যাই, আমি দুনিয়াদার হয়ে যাই। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ভাই, তাইলে তো আমিও মুনাফিক হয়ে গেছি, আমি তো আল্লাহর নবীর সামনে গেলে এরকম অনুভব করি, আর বাড়িতে আসলে তো আমার এই রূপ হয়। তাহলে চলো আজকে আল্লাহ নবীর খিদমতে যাই। আল্লাহর নবীর ব্যাপারে আমাদের কি পরামর্শ দেন? সকলে সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খিদমতে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই রূপ, উপায় নাই, আমরা তো মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, এটা হবে, ওহা স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, এটা স্বাভাবিক, এটা হওয়াটা কোনো খারাপ কিছু না। তোমরা আমার সান্নিধ্যে আসার পরে তোমাদের কলবের রূহের যে অবস্থা হয়, যে নূর আসে, ওই নূরটা যদি বাড়িতে কন্টিনিউ করতো, এইভাবে থাকতো, তাইলে পরে তোমরা তোমাদের বিছানায় বসে থাকতা, ফেরেশতারা লাইন ধরে তোমাদের সাথে মুসাফা করতো। এই অবস্থায় পৌঁছা সম্ভব নয়। এই অবস্থায় পৌঁছতে গেলে আপনি বুঝতে পারলেন কার কাছে যেতে হয়? আল্লাহর নবীর সান্নিধ্যে গেলে আমাদের রূহের অবস্থা ভালো হয়, তাজা হয়। সাহাবায়ে কেরামদের হয়েছে। আমরা যারা নবীকে পাই নাই, আমাদের রূহের পরিবর্তনের জন্য, আমাদের রূহের জং ময়লা ছোটানোর জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা গভীর জ্ঞানে আল্লাহকে ভালো করে জানে, তাদের সান্নিধ্যে চলে যাও। এই সকল মানুষদের ব্যাপারে যখন আপনাকে নেগেটিভ ধারণা দেওয়া হবে, তখন আপনি ওনার কাছে যাওয়ার চিন্তা করবেন না। আপনি তাদের কাছ থেকে সরবেন, ধীরে ধীরে কি হবেন? সরতে থাকবেন। তখন যত সরবেন, আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরতেছেন নাকি অলি থেকে দূরে সরতেছেন? বলেন, বুঝে বলেন। আপনি আল্লাহর কাছ থেকে সরতেছেন না অলি থেকে সরতেছেন? আপনি আল্লাহর কাছ থেকে সরতেছেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এখানে শত শত মুসল্লিয়ান আছেন যারা সাক্ষী দিবেন, হযরত সাফুল্লাহর মাহফিলে বসলে আমাদের দিলের অন্তরের অনুভূতিটার পরিবর্তন হতো কি হতো না? বলেন আপনারা, হয়তো কি হইতো না? আজও আমাদের বড় সাফুল্লাহর খেদমতে বসলে আমাদের অন্তর থেকে দুনিয়াদারিটা অনেকটা কমে যায়, আমরা অনেক ভালো কিছু অনুভব করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেতে হলে আমাদেরকে আল্লাহর ওলিদের সান্নিধ্যে যেতে হবে। এর মধ্যে যদি আল্লাহর ওলিদের প্রতি কোনো ধরনের অপবাদ দেওয়া হয়, তাহলে এটা কোন পর্যায়ে চলে যায়? আল্লাহর ওলিদের উপরে অপবাদ, আল্লাহর ওলিদের সাথে মনোভাব খারাপ, আল্লাহর ওলিদেরকে গালিগালাজ করি, তাদেরকে মুশরিক বলি,
তাদের মাজারকে, তাদের কবরকে আমরা যদি বলি যে এটা শিরকের আখড়া, নাউজুবিল্লাহ, আমি নাম বলবো না, নাম বললে সমালোচনা হবে। সমালোচনা করে কবিরা গুনাহ গীবত করে। একজন কথিত একজন ব্যক্তি বলেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার নাকি এটা হচ্ছে কি শিরকের আখড়া। বলেন আখড়া কোথায়? আখড়া কাকে বলে বুঝবেন কথাটা? পূজা, আখড়া, এই যে শব্দগুলা, এটা মুসলমানের শব্দ। বলেন আপনারা কি জানেন না? এটা মণ্ডপ, আখড়া, এগুলা মুসলমানের শব্দ। মন্দির, শ্মশান, এগুলা মুসলমানের শব্দ। বলেন না না না, এটা অধিক সেকুলার হইয়েন না। এই শব্দ আপনার শব্দ না। আপনার শব্দ মাজার, রোজা, কবর। হ্যাঁ, আপনার শব্দ মসজিদ, আপনার শব্দ ঈদগাহ, আপনার শব্দ মাদ্রাসা, এগুলো আপনার শব্দ না। মুসলমান হয়ে যার ওসিলায় এই উপমহাদেশের মানুষ মুসলমান, সুলতানুল হিন্দ, তাকে বলা হচ্ছে উনি গাজাকুর। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে যে উনি গাজা খাইতে খাইতে তার খবর রাখতে পারতেছে না, তুমি সেখানে গিয়ে কি পাইবা? বলেন এই সমস্ত কথার দ্বারা আঘাত কাকে করা হচ্ছে? সুলতানুল হিন্দকে করা হচ্ছে। শাহজালাল মুজাদ্দিদে আমানি রহমতুল্লাহ আলাইহিকে আঘাত করা হচ্ছে। শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহিকে আঘাত করা হচ্ছে। এইসব আঘাত করার কিন্তু একটা উদ্দেশ্য আছে, আপনাকে আমাকে এই দিক থেকে সরানো। আপনি যদি সরে যান, আল্লাহর ওলি থেকে সরছেন তো আল্লাহ থেকে সরছেন, তা আমার কথা না। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি হয় যে আল্লাহকে নবীকে অনুসরণ করেছে, সে আল্লাহকে অনুসরণ করেছে, তাহলে আমরা বলবো মান ইউতিল ওয়ালিয়া ফাকাদ আতা আর রাসূল। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহর কথা। ফাও ফাও কথাগুলো শুনবেন না, কানে জায়গা দিবেন না। আমাদের ব্যক্তিগত কোনো লাভ এটাতে নেই। আমরা কবরের ব্যবসা করি না। এখানে কেউ আছেন আপনারা মাজারের ব্যবসা করেন? আমরা মাজার ব্যবসাকে হারাম বলি, কিন্তু মাজারে আঘাত করলে আমাদের জীবন দিতে চাই। উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর পক্ষে যদি আমরা না থাকি, আল্লাহ কি আমাদের পক্ষে থাকবেন? বন্ধুর বন্ধু কি হয় বলেছে? বন্ধু হয়। আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, বন্ধু মনে করি, আমরা আল্লাহর বন্ধু হতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। সকলে বলি আমিন। হাজিরিন, আল্লাহর ওলিদেরকে গালি দেওয়া, আল্লাহর ওলিদেরকে মানুষদেরকে সরিয়ে নেওয়া, এটা খুব খারাপ জিনিস। আমাদেরকে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা আল্লাহর ওলিদের ওসিলায় ঈমান পেয়েছি। আল্লাহর ওলিদের ওসিলায় আমাদের ঈমানকে সতেজ রাখবো। আল্লাহর ওলিদের ওসিলায় আমরা আল্লাহর সান্নিধ্য পাবো। কারণ আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদেরকে কোনো মূর্তির কাছে গিয়ে তাদের অনুসরণ করার কথা বলেন নাই। আমাদেরকে আল্লাহর মাহবুব মাহসুদ বান্দাদের কাছে যাওয়ার কথা বলেছেন, আমরা সেখানেই যাই। বলেন আজকে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলির মাজার দেখে মূর্তির সাথে তুলনা করা হচ্ছে। কেন বলতেছি? যেখানে বলা হচ্ছে যে এটা যদি বলা হয় যে এই মাজারটা হচ্ছে কি আখড়া, শিরকের আখড়া। শিরকের আখড়া কোনটা? মন্দির, মণ্ডপ। বলেন না, কথা বলেন না। শিরকের আখড়া কোথায়? মন্দির, মণ্ডপ হচ্ছে শিরকের আখড়া। যারা করে তারা করে। আমরা মাজারে গিয়ে কি করি? জিয়ারত করি, তিলাওয়াত করি, দুরুদ পড়ি, ইস্তেগফার পড়ি, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আমরা যেতে 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 আল্লাহর হাবিবের মাজার শরীফে যাই, রোজা শরীফে যাই, সেখানে গিয়ে সালাম দেই, নবীর সুপারিশ চাই, আল্লাহর কাছে নবীর ওসিলা নিয়ে মাফি চাই। এই তো আমাদের পরিক্রমা, পথ পরিক্রমা। আমাদেরকে কোথায় থেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? যে মূর্তিদের কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, মুশরিকরা যে কথাটা বলেছে, আই মুশরিকদের কথাটা টেক মুমিনদের সাথে কেন লাগাইতেছেন? এটা তো খারিজিদের আলামত। যে খারিজিরা দলিল কিসের? মুশরিকদের দলিল, ইহুদিদের দলিলগুলা
কাদের সাথে লাগায়? মুমিনদের সাথে লাগায়। বুঝেন নাই কথা? আল্লাহ আমাদেরকে যেখানে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, এই আয়াতের ভিত্তিতে আমরা জিয়ারতে যাই এবং আল্লাহর ওলিদের সুপারিশ নিয়ে নবীর সুপারিশ চাই, নবীর সুপারিশ চাই, নবীর রওজা শরীফে গিয়ে আমরা আল্লাহর কাছে মাফি চাই। আর আমাদেরকে এই বিষয়টাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? কোন জায়গায়? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। উলামায়ে কেরাম কথাটা ভালো করে বুঝবেন। আমরা যেই আয়াতের ভিত্তিতে যাই, আমাদেরকে পট পরিবর্তন করে মুশরিকরা যেখানে বলে যে আমরা মূর্তিদের সামনে যাই না মূর্তিকে সিজদা করার জন্য, আমরা যাই ওই মূর্তিদের মাধ্যমে আল্লাহ পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা তার জবাব কিভাবে দিই? আমরা বলি যে আল্লাহ আমাদেরকে মূর্তির কাছে যেতে বলেন নাই, আল্লাহ আমাদেরকে সাদিকিন সালেহিন আউলিয়াদের কাছে যাওয়ার জন্য বলেছেন। এজন্য আমরা ওলিদের কাছে যাই। আর যারা মূর্তির কাছে যায় তারা আল্লাহর অনুমোদিত পন্থায়, আল্লাহর বাতানো রাস্তায় তারা চলে না, এজন্য তারা মুশরিক। আর আমরা আল্লাহ পাক আমাদেরকে যে ডিউরেশন দিয়েছেন, যে ইঙ্গিত করেছেন, সেই ইঙ্গিত মতো আমরা চলি, এজন্য আমরা কখনো মুশরিক হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা যখন আল্লাহর ওলিদের কাছে যাই আল্লাহ পাওয়ার জন্য, এটা শিরকের আখড়া কেমনে হবে? তার মানে আপনাদের বিদ্বেষের জায়গাটা আমরা চিহ্নিত করতে পেরেছি, আমরা রোগ চিহ্নিত করতে পেরেছি। এজন্য এই রোগে আমাদেরকে আক্রান্ত করে না, আপনারা চিহ্নিত করতে পারেন নাই, এজন্য নিজে আক্রান্ত হয়েছেন এবং এই সংক্রামক ব্যাধিকে আপনার জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি বুঝবেন, এদেশে ডাক্তার শুধু আপনারা না, ডিগ্রি নিয়ে শুধু আপনারা আসেন নাই। আল্লাহর হাবিব থেকে, সাহাবা তাবিন থেকে, ইমাম বুখারী থেকে, জালালউদ্দিন সুয়ুতী থেকে, ইবনে তাইমিয়া থেকে শুরু করে, হ্যাঁ, এই পৃথিবীতে যারা ভণ্ডামি করেছে, যারা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিতে চেয়েছে, যারা অন্যের স্বার্থকে কি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে কাজ করতেছে, আমাদের কাছে এমন দূরবীক্ষণ আছে যেটা দ্বারা আমরা ওদেরকে চিহ্নিত করতে পারি, এমন অনুবীক্ষণ রয়েছে যেটা দ্বারা আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি। এজন্য আমাদের গায়ে সেই রোগটা এসে লাগে না। আমরা আছি ইনশাল্লাহ, আউলিয়া কেরামদের সাথে থাকবো কি থাকবো না? কেন থাকবেন? এখানে পূজার সুযোগ নেই। পূজার শব্দ মুসলমানের না, এবাদত। কি বলেন? কোন মাজার এবাদতের জায়গা নয়। কথা ঠিক আছে কিনা? সকল মাজার আল্লাহর ওলিদের জিয়ারতের জায়গা, জিয়ারতের জায়গা। তাহলে আপনি এখানে কি পড়েন কেন? পড়াটা কি ইবাদত না? তিলাওয়াত কি ইবাদত না? দুরূদ কি ইবাদত না? ইস্তেগফার কি ইবাদত না? ওই আপনাকে যুক্তি দিবে যেটা এটা আমি খণ্ডন করতে চাচ্ছি। আপনি বলবেন এই সব তিলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে, দুরূদ পড়ার, ইস্তেগফার করার উদ্দেশ্য হচ্ছে এটার দ্বারা যত সওয়াব হবে সেই সওয়াবগুলো আল্লাহর ওলিকে আমরা সমঝাইয়া দেব, পৌঁছাইয়া দেব, আমাদের মুর্দিগানদেরকে পৌঁছাই দিব। এটা কেন করি? আল্লাহ পাক আমাদেরকে এটা করার জন্য বলেছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা দোয়া করবা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে মাফ করে দাও। ওই মাফ করে দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কিছু হাদিয়া দেই। কথা বুঝেন নাই? আপনারা যদি কারো বাড়িতে যান, ওনাকে যদি খুশি করতে চান, আল্লাহ নবীর সুন্নত কি কিছু হাদিয়া নেবেন না? ওই যে তিলাওয়াত, তওবা, ইস্তেগফার, এগুলো হচ্ছে হাদিয়া। আল্লাহ এইগুলা আপনার খেদমতে পেশ করলাম, ওইগুলোর সব তাদের কাছে পৌঁছে দেন। এর ওসিলে আমাকে, আমাদের মুর্দিগানদেরকে মাফ করে দেন। সকলে খুশি না বেজার? আপনারা বলেন এটা সমাধান হয়েছে কিনা? এখন আসুন, আমরা কিন্তু আমাদের আউলিয়া কেরামদের উপরে আঘাত করতে করতে এখন মাঝে মধ্যে দেখা যায় নামদারি মুসলমানরা আল্লাহর নবীর উপরে আক্রমণ করে, আর কাফিররা এই সুযোগ নিয়ে এটাকে পুঁজি করে আল্লাহর নবীর উপরে আক্রমণ করে। করে কি করে না? করতেছে কি করতেছে না? এই যে আক্রমণগুলা, এটার উৎপত্তি কোথায়? একটু আমার দিকে খেয়াল করবে, এটার উৎপত্তিটা কোথায়? উৎপত্তি স্থলটা হচ্ছে আমাদের মুসলমান থেকে। কাদের কাছ থেকে? নামদারি কিছু মুসলমানদের কাছ থেকে। কথাগুলো ভালোভাবে বুঝবেন। কুরআনে কারিমে নবীর ব্যাপারে, আমাদের রসুলের ব্যাপারে কিছু কথা আল্লাহ তার রসুলকে কাফিরদেরকে বলার জন্য শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কথা বুঝেন নাই? তো আল্লাহ নবী
এটার তাফসীর দেখেন, কুল্লি হাউলাইল মুশরিকিনা মক্কাতা, হে নবী আপনি মক্কার মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তোমাদের উট কোথায় গেছে আর তোমাদের ব্যবসায়ী কাফেলা কোন দিন আসবে, এটার জন্য আমি দুনিয়ায় আসিনি। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার কাছে ওহী এসেছে যে আমি আল্লাহ একজন। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ একজন, সেই মাবুদের উপাসনা করার এই সাবজেক্টটা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। যেটা আল্লাহ কাফিরদেরকে বলতে বলছেন রাসূলকে, এটা মুসলমান হয়ে, মুমিন হয়ে, আলিম হয়ে, স্কলার হয়ে এই কথাটা আমার নবীর সামনে পেশ করতেছে। নবী এটা কেন বলেছেন? নিজের ব্যাপারে আল্লাহ নবী যেটা বলবেন এটা তাওয়াজুর জন্য, ভদ্রতার জন্য, নিজেকে ছোট দেখানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের পরিচয় দিচ্ছেন যে উনি হচ্ছেন আমার রসুল, সুবহানাল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীর বলেন নাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিনুল কুরআনিল হাকীম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলতেছেন আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই কথাগুলো আপনার কানে ঢোকে না, আপনার চোখ দেখে না, আপনার চোখ দেখে শুধু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এজন্য আপনি মুনাফিক, নামদারি মুসলমান, আর আমরা এটা দেখার পাশাপাশি সেইগুলা দেখি। এজন্য আমরা হচ্ছি মুমিন। মুমিন আর কাফিরের মধ্যে, মুমিন আর মুনাফিকের মধ্যে বেশ কম কি? যারা কাফিরদের চোখে রসুলকে দেখে তারা মুনাফিক মুসলমান, যারা আবু বকরের চোখে আল্লাহ নবীকে দেখে তারা মুমিন। না হয় আল্লাহ নবী বলেছেন আবু বকরকে, আবু বকর হিজরত করে মদিনায় যেতে হবে। আবু বকর বলতে পারতেন রাসূল আমি আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু আমি আমার সহায় সম্পদ সব ছেড়ে, এই ব্যবসা বাণিজ্য ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আলী বলতে পারতেন আপনি যেখানে শুয়েছিলেন এই জায়গাটা অনিরাপদ, অরক্ষিত, আজকে দরজা ভাঙ্গা হবে, তালা ভাঙ্গা হবে, এরপরে এখানে যাকে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। আমি এখানে আপনার রিপ্রেজেন্টেটিভ করতে পারবো না, আমি আপনাকে এখানে রিপ্রেজেন্ট করতে পারবো না। আমি আপনার বড়ছে বড় আমি আপনার সাথে যেতে পারি। কিন্তু তারা জানতেন যে আল্লাহর নবীকে সিকিউরিটি দেওয়া, আল্লাহর নবীকে পাহারা দেওয়া, আল্লাহর নবীর সাথে থাকাটা জীবনের সবচাইতে বড় ছাওয়া এবং পাওয়া। এজন্য তারা জীবন বাজি রেখেছেন। কথা বুঝে আসছে না? ওদের চোখে যদি নবী ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হতেন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার প্রয়োজন হলে যান, আমার প্রয়োজন নেই আমি যাব, বুঝেন নাই? এজন্য ওই আল্লাহর নবীকে গালিগালাজ করার, ছোট করার পথ পদ্ধতি নামদারি মুসলমানরা বের করেছে। আজকে মুম্বাইতে আমার নবীকে আঘাত করা হয়েছে, মুম্বাইয়ের প্রতিবাদ আপনি করবেন, আপনার বাংলাদেশে হয় নাই? হয়েছে। কিন্তু আমরা তখন সোচ্চার ভূমিকা নিতে হবে, হবে কি হবে না? আমাদের কি আমাদের দায়িত্ব কি? আজকে এই বাংলাদেশের স্বাধীনতার কত বছর হয়েছে? 53 বছর। হ্যাঁ, 53 বছর আমরা একটা মুসলিম রাষ্ট্র। আমার কথায় কষ্ট নিয়েন না, আল্লাহ পাক আমাদের এই মিম্বরের হেফাজত করার তৌফিক দান করুন। এখানে আমি বসছি, আমার একটা দায়িত্ব থেকে কথা বলতে হবে। ব্লাসফেমি আইনের জন্য এদেশের আলিম ওলামা কি বলেন না? আপনারা জানেন ব্লাসফেমি আইন কি? কোনো ধর্মের উপরে আঘাত করা যাবে না, যদি কেউ করে তাকে শাস্তি দিতে হবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বাপদাদার জন্য সব করা যায়, আইন করা যায়, কিন্তু নবীর জন্য আইন করা যায় না। কেন করা যায় না? কাকে খুশি করার জন্য? এটাকে আমরা বুঝি না। কেউ করেন নাই। আপনারা অমুক আর তমুকের কথা আমরা বলবো না, কেউ করেন নাই। সবাই প্রভুদের দাস, সবাই প্রভুদের দাস। কিন্তু আলিম উলামা কারো দাসত্ব করে না। মাঠে ময়দানে তারা আল্লাহর নবীর শানকে বুলন্দ করার জন্য একদল মানুষ জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে।
শরীরের তাজা রক্ত দিয়েছেন কিনা বলেন? এজন্য আমাদেরকে জানতে হবে যে যারা আল্লাহর নবীকে আঘাত করে তাদের ব্যাপারে ইসলামের ফয়সালা কি। প্রথম ফয়সালা হচ্ছে, যদি কোনো মুসলমান নবীকে গালি দেয় তাহলে অবশ্যই তাকে কাতল করা ফরজ। কাতল বুঝেন তো? জবাই করা, ফাঁসি দেওয়া। তাকে ফাঁসি দেওয়া সরকারের জন্য দায়িত্ব, ফরজ। এটা জমহুর, এটা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মযহাবের ইত্তেফাক যে আল্লাহর নবীকে যিনি গালি দিবেন, শাতিমুন নবী, শাতিমুর রাসূল, যিনি আল্লাহ নবীকে গালি দিবেন, নবীর মর্যাদা সামান্য ক্ষুণ্ণ করবেন, নবীকে ইহানত করবেন, ওকে হত্যা করা ফরজ যদি মুসলমান হয়। আমরা আমাদের দেশে এগুলা কেন করতে পারতেছি না? দাবি দিচ্ছি কেন হয় না? আমাদের দেশটা কিন্তু চালায় মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান। ভয় পাইতেছেন? যারা আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য কাজ করে না, ওরা কি প্রকৃত মুসলমান? নিজের সম্মান রক্ষার জন্য, নিজের বাবার সম্মান রক্ষার জন্য, পরিবারের সম্মান রক্ষার জন্য, স্বামীর সম্মান রক্ষার জন্য যারা আইন করতে পারে, কিন্তু নবীর ইজ্জত রক্ষার জন্য যারা আইন করে না, ওরা কি খাঁটি মুসলমান? 53 বছরে যারা এসেছেন কেউ এই কাজ করেন নাই, সবাই এর জন্য দায়ী। আমরা কারো দূষর নই, আমরা কারো চোর নই, আমরা আল্লাহর নবীর চোর, আমরা আল্লাহর এজেন্ট। হাজরিন, নবীর বিরুদ্ধে যখন কথা হয় মনে কষ্ট আসে না? আসে, কলিজা ছেড়ে যায়। আজকে আমরা এমন দেশে বসবাস করতেছি, মুসল্লির অভাব নেই, কিন্তু যখন নবীর পক্ষে মিছিল হবে তখন হুজুররা যান, আমরা আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান? আপনি কমিটির মুসলমান, আপনি সভাপতি হওয়ার মুসলমান, আপনি ক্যাশিয়ার হওয়ার মুসলমান, আপনি ইমানদার মুসলমান নন। যেদিন মসজিদ কমিটির উদ্যোগে, মাদ্রাসা কমিটির উদ্যোগে, আপামর সাধারণ মুসলিমদের, মুসলমানদের উদ্যোগে এই সমস্ত কর্মসূচি পালিত হবে, সেদিন এই আইনগুলো বাস্তবায়িত হবে। আমরা কিছু কাজ হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, প্রিন্সিপাল সাহেবদেরকে দিয়ে দিয়েছি। আপনারা বলেন আমি যে কথাটা বলতেছি আমি কি ভুল বলতেছি? যদি ভুল বলতাম আপনারা দাঁড়িয়ে বলতেন হুজুর এটা বলা ঠিক না। কতিপয় মুসলমান যারা আছেন, আলিম উলামাদের সংস্পর্শে থাকেন, আউলিয়া কেরামদেরকে মহব্বত করেন, আপনারা এই বিষয়গুলো আমাদের সাথে থাকেন। যেমন আমি প্রথম দিকে বলেছি, মুম্বাইতে মুসলমানকে প্রশ্ন করা হয়েছিল যে ব্যবসা বাণিজ্য এই সব বন্ধ করে তোমরা যেগুলা করতেছো, হ্যাঁ এটা কি? সে বলেছে যে আমার ব্যবসা বাণিজ্য যান এইগুলা কোনো ব্যাপার না, আজকে আমার নবীর উপরে আঘাত এসেছে, আমি ব্যবসা কিছু বুঝি না। উনার বলতে বলতে জজবা এসেছে, উনি নিজে নারায়ে তাকবীর বলেছে, সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহ নবীর মহব্বতে এই প্রতিবাদগুলো করার দরকার। প্রতিবাদটা যত সার্বজনীন হবে তত বেশি আমাদের কর্ণধার যারা আছেন তাদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থে হলো এই আইনটা বাস্তবায়ন করে। কথা ঠিক কিনা? ক্ষমতায় টিকে থাকার জন্য। এই জন্য আমরা জানি, একটা কথা আজকে স্পষ্ট করতে চাই, আমাদের নবী উনি অন্য 10 জন নবীর মতো না, উনি তামাম নবীদের সর্দার। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ে। হে ঈমানদারেরা, বলেন ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। তাহলে এর বাইরে দুটো জাতি রয়েছে, একটা হচ্ছে কাফির আর একটা হচ্ছে মুনাফিক। আল্লাহ ওদেরকে ডাক দেন নাই, আহ্বান করেন নাই। আল্লাহ ইমানদারকে ডাকতেছেন, ইমানদার তুমি নবীর প্রতি দুরূদ পড়ো, নবীকে মহব্বতে সালাম দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমান ভিতরে থাকলে আপনার নবীকে আপনি চিনেন যে আল্লাহ সদা সর্বদা, তখন, এখন, ভবিষ্যতে
এটার কোনো লিমিটেশন নেই। আল্লাহ তার হবিবের আলোচনা শানমান বর্ণনা করতেছেন। আজকে আমরা কিছু সময় হলো আমার নবীর শান আলোচনা, নবীর পক্ষে কথা বলতেছি। আল্লাহ আপনারা শুনতেছেন, একজন বলতেছেন আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ যেটা চান এটা আমরা করতেছি। আল্লাহ আমাদের কথাগুলোকে খুলুসিয়তের সাথে তুমি কবুল করো। আমরা যারা শুনতেছি আমাদের এই কাফেলাকে তুমি কাল কিয়ামতের দিন রসুলের প্রশংসাকারীদের দলে অন্তর্ভুক্ত করে, বলুন আমিন। হাজিরিন, এখানে দুরুদ, আসুন দুরুদ একটা বা দুরুদ পড়লে কি হয়? আমরা সওয়াব ভালো বুঝি, বাংলাদেশি মানুষ আমরা সওয়াব বুঝি, ঠিক না? সাওয়াবুন, সাওয়াবের অর্থ হচ্ছে প্রতিদান। কি? আপনি সোনা নিয়ে বাজারে বইছেন, এই সোনার দামটা আপনাকে দেওয়া হইলে আপনি সোনার প্রতিদান পাচ্ছেন, বুঝলেন নাই? তা আমরা যদি একবার আমার প্রিয় নবীর প্রতি দুরূদ পড়ি, আল্লাহ আমাদেরকে 10টা সওয়াব দেন, বদলা দেন, উজরত দেন, প্রতিদান দেন। অন্য হাদিসে আছে আল্লাহ 10টা গুনাহও মাফ করে দেন, 10টা মর্যাদা বুলন্দ করে। মর্যাদা বুঝেন তো? শান। আমরা তাহলে আপনি এমন একটা আমল দেখান যে আমলে এত কাজ একসাথে হয় না, বুঝলেন নাই? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কাজ নিজে করে আমাদেরকে বলতেছেন তোমরা করো। আল্লাহ যেভাবে, আল্লাহ সেভাবেই করেন, আর আমরা যেমন আমাদেরকে সেইভাবেই করতে হবে। আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়লে 10টা সওয়াব পাওয়া যায়। সেই নবীকে যদি কেউ কষ্ট দেয় সে কি পাবে? বলেন না। সেই নবীকে যদি কেউ কষ্ট দেয় সে তার পরিবর্তে কি পাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে পরিবর্তে কি পাবে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দিবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সকলে বলি নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমরা যখন প্রশংসা করি, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে 10টা সওয়াব দেন, 10টা গুনাহ মাফ করেন এবং 10টা দরজা বুলন্দ করেন। ঠিক অপোজিশন যারা নবীকে গালি দেয়, নবীকে কটাক্ষ করে, নবীকে ইহানত করে, নবীর আইব বর্ণনা করে, নবীর দোষ জাতির সামনে তুলে ধরে, নবীর বিবিদের দোষ তুলে ধরে, আহলে বাইতকে অসম্মান করে, আল্লাহ পাক সাথে সাথে এখানে ছোট করে বলেছেন, আর অন্য জায়গায় নবীর দুশ্মনের কথা লম্বা করে 10টা আইব তাদের বর্ণনা করেছেন। কয়টা? সময় যেহেতু কম আমি 10টা বলতে পারবো না, 2 মিনিট আছে। 10টা। কয়টা? আল্লাহ তাকে ফের 10টা গালি দিচ্ছেন। আল্লাহ রসুলকে যারা গালি দিবে আল্লাহ তাকে নিজে 10টা গালি দেন। আবু লাহাব বলেছিল তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এই তো তার বাক্যটা শেষ। আল্লাহ কাফসান, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখেন আল্লাহ কিন্তু কাফসান অনেক কথা কইছেন। উনাকে শুধু বলেন না, উনার বিবিসও বলছেন, উনার ছেলে মেয়েদের কথাও বলছেন। বলতে বলতে বলতেছেন তোমার জন্য জাহান্নামের আগুনকে আমি কি করে রেখেছি? উত্তপ্ত করে রেখেছি। আসো, আসলে বুঝো। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ তাকে গালি দিচ্ছেন একের পর একটা 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 বলতে 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 আল্লাহ বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। মা মানে জানিম। জানিম কি? জারদ সন্তান। জানিম মানে যে বা যারা হোক মুসলমান নামদারি, হোক কাফির মুশরিক, যে আমার নবীকে গালি দিবে আপনি খোঁজ নিলে পাবেন যে তার বাবার ঠিক নেই। আমার ভাই আসতে মসজিদ তো একটা কথা মনে রাখুন, এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আপনারা আল্লাহ বলতে বলবেন না যে আমাদের খতিব সব গালাগালি করে। এই গালিটা আল্লাহ দিচ্ছেন, আল্লাহ যেটা বলছেন এটা আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এটা রেকর্ডার ধরেন বাঁচতেছে, এর বেশি কিছু না। ওই ওয়ালিদ ইবনে মুগীরা 10টা গালিকে নিয়ে সে রিসার্চ করেছে, দেখছে 9টা গালি তার মধ্যে আল্লাহ যা দিয়েছেন এগুলো তার মাঝে আছে, একটা বিষয় সে জানে না যে তার বাবাকে। এখানে লম্বা কথা আছে, আমি সংক্ষেপে বলতেছি। সে তার মার কাছে গিয়ে বলছে আম্মা
আমাকে একটা বিষয় আজকে বলতেই হবে, যদি না বললাম তাহলে অসুবিধা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা গালি দিয়েছেন। আমি 10টা গালি 9টা গালি আমার সাথে অ্যাডজাস্ট করতে পেরেছি, একটা গালি আমার অ্যাডজাস্ট করার সুযোগ নেই। আমার নাকি বাবার ঠিক নাই, ওই কথাটা সত্য না মিথ্যা আপনি একটু বলেন। মা ধরা খাইছেন, মা বলতেছে বাবা তোমার বাবার পুরুষত্ব নেই, অথচ তোমার বাবার বিশাল সম্পদ, এই সম্পদটা তোমার পরবর্তীতে কে এই ভোগ করবে, এজন্য আমি একটা রাখাল পুরুষের সাথে দৈহিক মিলনের পরে তোমার জন্ম হয়েছে। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বুঝতে পারলো মোহাম্মদকে যদিও না মানে উনি যা বলেন, কেউ না বললেও, আমরা কেউ তাকে না শুনাইলেও, আমার মা তাকে না বললেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন জানেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। এজন্য আমি নবী, এজন্য আমার সাথে নবীকে তুলনা দিতে পারবো না। প্রথম কথায় যদিও আসে, কিন্তু শেষের কথায় শেষ, বুঝেন নাই? শেষের কথায় নবী আমার মতো আর থাকলেন না। এজন্য আপনি সহজে বুঝতে পারবেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে তার টার্গেট করে বলতেছি না, যে কারো পক্ষ থেকে নবীর শান ঘটবে আপনি বুঝবেন 10 নম্বরটা ওনার মধ্যে আছে। কয় নম্বর? ওনার 10 নম্বর যদি এটা হয়তো 1 নম্বর কোনটা হবে? বুঝতে পারছেন? তো আমি আজকে যে কিতাবটা নিয়ে এসেছি একটু উলামায়ে কেরামদের জন্য বলতে চাচ্ছি যে এই কিতাবটা আমাদের সিলসিলার কোনো আলিমের লেখা না। এটা আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে ধারালো তলোয়ার। লিখেছেন কে? শাইখুল ইসলাম তাকিউদ্দিন আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমি। কে লিখেছেন? আমরা সহজে বলি ইবনে তাইমিয়া, যিনি আহলে হাদিসদের অন্যতম নেতা। তিনি লিখেছেন নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে এই কিতাবটা একটা তলোয়ার। সেই কিতাবে তিনি 4 মযহবের ইমামদের রায় এনেছেন, যারা আল্লাহর নবীর শানের ইহানত ঘটায় তাদেরকে কাতল করা ফরজ। কথাটা বুঝাইতে পারছি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের ভূমিকা কি হবে? হাসান ইবনে সাবিতের ভূমিকা আমাদেরকে দেখতে হবে। উনি বলেছেন, কি বলেছেন? একটা কথা বলে শেষ করতেছি। উনি বলতেছেন আল্লাহর নবীকে যে কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে কবিতা লিখে আপনাকে ইহানত করে, আপনি আমাকে অনুমতি দেন আমি তাদের জবাব দিই। আল্লাহ নবী বলেন এই যে জবাবটা তুমি কেমনে দিবা? উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, খামিরের ভিতরে চুল ঢুকলে যেভাবে টান দিলে চুল চলে আসে খামির জায়গায় থেকে, এইভাবে আপনার কাছে উপরে যে সমস্ত আইব ওরা তুলে ধরতেছে, আমি আইবটা এমনভাবে টান দিব আপনি আপনার জায়গায় থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবীদের সেই জ্ঞান ছিল, আল্লাহ দিয়েছিলেন, এজন্য আল্লাহ নবী তার জন্য দোয়াও করেছিলেন। উনি বলেছিলেন যে হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযা। তোমরা আমার নবীকে গালি দাও, আমি তার জবাব দিতে থাকি। আমি কারো কাছে এর বদলা চাই না, আমি আমার আল্লাহ আমাকে বদলা দিবেন। সুবহানাল্লাহ। তিনি জবাব দিয়েছেন, আল্লাহ রসুলকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসান ইবনে সাবিত অন্য সকল সাহাবীদের থেকে এই ক্ষেত্রে তার ভূমিকা সবথেকে বড়। এজন্য আমাদেরকে কিয়ামত পর্যন্ত সেই হাসান ইবনে সাবিতের উত্তরাধিকারী হিসাবে টিকে থাকার জন্য নবীর শান মানে আমাদেরকে কথা বলতে হবে। আমি কবিতা দিয়ে পারি, আর না বক্তৃতা দিয়ে পারি, প্রবন্ধ দিয়ে পারি, আর রচনা দিয়ে পারি, আর শের দিয়ে পারি, আর যা দিয়ে পারি, আমার অবস্থান থেকে আমাকে এটা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا রব্বে করিম আমাদের সবাইকে জুমার দিনের ওসিলা মাফ করে দেন, আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হায়াতে আছি আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আমাদের হায়াতকে হায়াতে তৈয়বা করে দেন। আয় আল্লাহ আমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি যারা জীবিত আছে আমাদের সবাইকে মিলে নেক আমল করার তৌফিক দান করুন। আপনার হাবিবের ইজ্জত আজমত দিয়ে আমাদের কলবকে ভরপুর করে দেন, আপনার হাবিবের মহব্বতে আমাদের জীবনকে কুরবান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আশিক নবী রাসূল হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, দুশ্মনের রাসূলদেরকে মাগফুর ও মাগলুব করে দেন। আল্লাহ আপনার হাবিবের শানকে আপনি বুলন্দ করেছেন, সেই বুলন্দ কর্মী হিসাবে আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ দরজাতকে বুলন্দ করে দেন, আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ দরজাতকে বুলন্দ করে দেন। সুলতানে সিলেট হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া দরজাতকে বুলন্দ করে দেন। আমরা কে কোন মুসিবতে আছি আল্লাহ তোমার ভালো জানা আছে, আমাদের সকলের মুসিবতকে দূর করে দেন। আনেওয়ালা আফাত বলিয়াত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আপনার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত বরকত নিয়ামত দ্বারা আমাদের সবাইকে শান্তি করে দেন। আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে উত্তম চরিত্র দ্বারা সুশোভিত করে দেন। আল্লাহ রব্বে কায়নাত আমাদের অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ কবরে কোন অবস্থায় আছেন আমাদের জানা নাই। আল্লাহ কবরকে জান্নাতের বাগান করে দাও, সুখের সমৃদ্ধির ঘর বানিয়ে দাও, আমাদের সকলের জন্য দোয়া করার তৌফিক এনায়েত ফরমাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রোজায় আছরে পৌঁছে দাও, আমাদের সবাইকে বারবার হারমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। রব্বে কায়নাত আমাদের সবাইকে হারমাইন শরীফের মেহমান হিসেবে কবুল করে নাও। এই মুহূর্তে যারা তোয়াফ করতেছে দোয়া করতেছে তাদের দোয়ার সাথে আমাদের দোয়া কবুল করে নাও। যারা মুআজা শরীফে দাঁড়িয়ে প্রাণ খুলে সালাতু সালাম জানাচ্ছে তাদের সালাতু সালামের সাথে আমাদের সালাত সালামকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।